গানের তরি এই শীতের মৃদু সকালে, মৃদু রোদ্দুরে, মিঠে রোদ্দুরে দক্ষিণা বাতাস পেয়ে গেছে। এই গানের তরিকে আর থামানো যাবে না। 2018 সালে যে আমার প্রিয় ছাত্রছাত্রী সপ্তমী, বিকাশ এবং মাননীয় মাস্টারমশাই অলোকবাবু, তারা যেভাবে, তার সঙ্গে তপনবাবু রয়েছেন, আরও যারা রয়েছেন, প্রত্যেকেই আমার পক্ষ থেকে আমি ভালোবাসা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তো দীর্ঘ 30 বছরে এই অঞ্চলের সঙ্গে আমি এমনভাবে জড়িয়ে গেছি, যেটা আমার মাতৃভূমি বা মানে জন্মস্থানের থেকে কোনো অংশে কম নয়। খুব ভালো লাগে যখন ছাত্রছাত্রীরা, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যেটা আমার ইচ্ছা ছিল কিন্তু পারিনি সেই মুহূর্তে, এটা আমার অক্ষমতা, কিন্তু সেই অক্ষমতাকে তারা সফল করে তুলেছে এই সমস্ত অনুষ্ঠানের বা সংস্থা তৈরি করে। খুব ভালো লাগছে। যে কজন বাচ্চা গান গাইলো, সব থেকে ভালো লাগছে তারা কিন্তু গলা চেপে সুরটাকে মেলানোর চেষ্টা করে গান গায়নি। মানস ভাই, তপনবাবু, গৌতমবাবু, ওনাদের কথা তো বলবোই না, ওনারা অভিজ্ঞ মানুষ, কিন্তু আমার যেন মনে হচ্ছে যে তারা খোলা গলায় এমনভাবে গান গাইছে, গানের সঙ্গে যেন বাদ্যযন্ত্র তাল মেলানোর চেষ্টা করছে। এত সুন্দর খোলা গলায় গান গাইলো, কোনো গলা চাপা নেই। এই প্রসঙ্গে আমার একটা আক্ষেপ বেরিয়ে আসছে যে আমি তাদের কাছেও যদি পারি, গান শেখার খুব ইচ্ছে ছিল, ছোটবেলা থেকে পারিনি, বেশিরও গলা। যাই হোক, আর ভারতবর্ষের যে সংস্কৃতি অত্যন্ত প্রাচীন। এর ইতিহাস খুঁজলে দেখা যাবে যে এমনও হতে পারে যে সমস্ত পৃথিবীকেই পথ দেখিয়েছে, সেই শূন্য আবিষ্কারের মতো। যাই হোক, আমি চলে আসি আমার এই ছোট্ট কবিতা একটা। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য, যিনি অত ছোট বয়সে আমাদের ছেড়ে চলে গেছিলেন। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের প্রিয়তমা সুর, এই কবিতাটা বইমেলায় কম্পিটিশনও আছে, আমি যাওয়ার আগে হয়ে যাবে। সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর তিউনিসিয়া থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে, নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে, ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও। আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ। আজ এখন সীমান্তের প্রহরী আমি। আজ কিন্তু নীল আকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ, স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ, চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি। কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে, কি করে এড়াবো এই সৈনিকের কড়া পোশাক। রাত্রে চাঁদ ওঠে, আমার চোখে ঘুম নেই। তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার অবসরে, কত গোলা ফাটার মুহূর্তে, কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে, কতবার হৃদয় জ্বলেছে অনুশোচনার অঙ্গারে তোমার আর তোমাদের ভাবনায়। জানি না আজও আছো কি নেই, দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে, জানি না। তাও তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মম্ভর আশায়, ঘরে ফেরার সময় এসে গেছে। জানি আমার জন্য কেউ অপেক্ষা করে রবে না মালায় আর পতাকায়, প্রদীপে আর মঙ্গল ঘটে। জানি সম্বর্ধনা রটবে না লোকমুখে, মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার। তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে, সে তোমার হৃদয়।
যুদ্ধ চাই না আর, যুদ্ধ তো থেমে গেছে। পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায়, আর সামনে নয়, এবার পিছনে ফেরার পালা। পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ শুধু তোমার আর আমার জন্যে। প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি? উত্তর তার, টিউনিশিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা, যে সন্ধ্যায় রাজ পথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ নিজের ঘরেই নেই যার বাতি জ্বালার সামর্থ্য। নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার। নমস্কার।